ছোট ছোট দুইটা বিষয় বলতে চাই। এক নম্বর বিষয়, স্টেজে আসার পরে শুনলাম নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। উপস্থিত আছে, আমি আপনাদের কাছে সবক শোনাইবার জন্য বলতে চাই, আপনাদের কাছ থেকে সবক শেখার জন্য। আমার কিন্তু যোগ্যতা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আচ্ছা, বাংলাদেশের সংসদে যদি আইন পাস না হয়, তাইলে কি আমার নবীর পরে আর কোন নবী আছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে। আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী হিসাবে সৃষ্টি করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এরপরে আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা খতমে নবুয়ত, সুম্মা খতমে নবুয়ত, সুম্মা জাআকুম রাসূল। তোমাদের সকলকে হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, দুনিয়াতে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে, তোমাদের নবুয়তি চলবে। তারপরে সকলের পরে সুম্মা জাআকুম, তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে। আবার নবীকে সৃষ্টি করেছেন কি জন্য? শেষ নবী হিসাবে। কি জন্য? শেষ নবী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। এখন কি সংসদে বিল পাস করে রাসূল যে শেষ নবী সেটা প্রমাণ করা লাগবে? জি, এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না। নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই, সেই স্লোগান হতে পারে না। আমাদের স্লোগান হবে একটা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে সেই ব্যক্তি কাফের। তাকে যদি কেউ সমর্থন করে সেও কাফের। আর সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে সেই ব্যক্তি কাফের। আমার বাংলাদেশের টকশোতে বসে কাদিয়ানীদের পক্ষে যদি কেউ দালালি করে সেই ব্যক্তি কাফের। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংসদের মধ্যে যদি কাদিয়ানীদের পক্ষে কোনো ব্যক্তি দালালি করে সেই ব্যক্তি কাফের। বক্সিবাজারে যাইয়া কাদিয়ানীদের সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করে সেই ব্যক্তি কাফের। পঞ্চগড়ে যদি তারা সম্মেলন করতে চায় সেই সম্মেলনকে যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে সেই ব্যক্তি কাফের। তাদেরকে কেউ যদি কাফের মনে না করে বিনা দলিলে কাফের। কিনা বলেন? কিনা বলেন? আবার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে কি হিন্দুরা কি কোনোদিন মেম্বার হয়েছে? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী? কথা বলেন। আমার বাংলাদেশে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কিনা? আপনারা কি বাধা দিচ্ছেন? তার বিরুদ্ধে মিছিল করছেন? কথা বলে না। মিছিল করছেন। আমার দেশের হিন্দু পুলিশ অফিসার, আমার দেশের বৌদ্ধ আর্মি অফিসার, আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে, ডক্টর হয়ে, বিভিন্ন রকম উপরস্থ কর্মকর্তা হতে পারে, সচিব হতে পারে, প্রধান বিচারপতি হতে পারে। আমরা কোনো আপত্তি করি না। ব্যবসা বাণিজ্যে, বাজারে, বন্দরে, সব জায়গায় আমরা একসাথে সহ অবস্থান করে তাদের সাথে চলতেছি। আমরা তাদের কোনো কার্যক্রমে বাধা দেয় না। বরঞ্চ যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে ভেগে গেছে, সেই দেশে যাই সর্বপ্রথম ট্রাম্প কার্ডটা প্রেরণ করেছেন। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আমাদের 24 ঘন্টার নোটিশে অল বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর, তাদের স্থাপনা, তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। গত কিছুদিন আগে তাদের পূজা গেছে, আমরা সমস্ত পূজা মণ্ডপগুলি পরিদর্শন করে পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে। পরিষ্কার ভাষায় বলছি, যদি আমরা সহিংস হতাম, যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকতো, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত হিন্দু বিদায় হয়ে যেত। আমার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে আছে কাদিয়ানীরও এইভাবে থাকবে, আমাদের আপত্তি নেই। কথাটা কি বুঝাইতে পারলাম? মুসলমানদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম। কার নাম? মুসলমানদের নাম। এই নাম কি আপনাদের এলাকায় কোন হিন্দু রাখে? সুতরাং কাদিয়ানীরাও রাখতে পারবে না, কাদিয়ানীরাও রাখতে পারবে না। আমার কোরআন শরীফ কি হিন্দুরা পড়ে? হিন্দুদের ঘরে কি কোরআন শরীফ আসে? হিন্দুরা কি কোরআন শরীফে ধরে? সুতরাং কাদিয়ানীরা কাফের, তারা আমার কোরআন পড়তে পারবে না, আমার কোরআন তারা স্পর্শ করতে পারবে না। কোন হিন্দুদের কোন উপাসনালয়, কোন হিন্দুদের কোন ইবাদতখানা কি মসজিদ নাম আছে? সুতরাং কাদিয়ানীরাও ভিন্ন ধর্মাবলম্বী, তাদের ইবাদতখানার নাম মসজিদে রাখতে। কথা আসতে বলেন কেন?
মসজিদে রাখতে পারবে না। আমার কোনো ব্যক্তি যদি মারা যায় দাফন করা হয় কোথায়? কবরস্থানে। সুতরাং কবরস্থান মুসলমানদের জন্য, মুসলমানদের সমাধিস্থান, এই জায়গার নাম কাদিয়ানীরা রাখতে পারবে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মুসলমানদের জন্য ঈদ কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের জন্য নামাজ কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের জন্য শবে বরাত কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের শবে কদর কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের রোজা কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না, মুসলমানদের হজ বাংলাদেশ থেকে কাদিয়ানীরা যাইতে পারবে না। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? 2 নম্বর বিষয়, 2013 সালে শাপলা চত্বরে আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ঘোষণা করেছেন, বলছেন সাথে জায়নামাজ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কি নিয়ে আসবা? জায়নামাজ আর তাসবিহ আর মিসওয়াক নিয়ে আইসো। জায়নামাজ তাসবিহ আর মিসওয়াক নিয়ে সবাই আসছে। শাপলা চত্বরের সেই বিশাল বড় রাস্তায় সকলেই জায়নামাজ বিছায়া সেখানে জিকিররত অবস্থায় ছিল, নামাজরত অবস্থায় ছিল, সেজদারত অবস্থায় ছিল, মুনাজাত করে কেউ চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল। এমন সময় শেষ রাত্রে বেলা বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকার করে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল সেই আওয়ামী পেশিস সরকারের পেটুয়া বাহিনী। ঝাঁপিয়ে পড়ে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। 1,54,000 গুলি সেই শাপলা চত্বরে শেষ রাত্রের বেলা ঘুমন্ত জিকিররত ইবাদতরত মানুষগুলির উপরে চালাইছিল। ঠিক তাদেরই দূষণ, তাদের প্রতাত্তা, তাদের প্রশংসায় ভারতের রয়্যাল এজেন্ট টঙ্গীর মাঠে গত 17 তারিখ দিবাগত রাত্রে শেষ রাত্রের বেলা আওয়ামী পেশিবাদের মতো ঝাঁপিয়ে পড়েছেন। সাদিয়ানি গ্রুপ, সাদিয়ানি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। সাদিয়ানি আর ভারতের রয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা পরাজিত শক্তির দূষণ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, ছাত্রলীগকে নিষেধ করলেন কেন? সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, যারা 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর মাঠে রক্ত ঝরিয়েছেন, যারা 2024 সালের 17 ডিসেম্বর টঙ্গীর মাঠে রক্ত ঝরিয়েছেন, যারা মানুষকে হত্যা করেছে, তাদের তাবলীগ বাংলাদেশের কোন মসজিদে চলতে পারে না, কাকরাইলে চলতে পারে না, টঙ্গীর মাঠে চলতে পারে না। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মনে রাখেন, কাকরাইল মসজিদে সাদিয়ানি গ্রুপের তাবলীগ আর চলবে না। সবাই রাজি না? জি। গত পেশিস সরকারের আমলে দ্বিতীয় পর্বের ইজতেমা করার জন্য এই মাঠ দিতে আমাদেরকে বাধ্য করেছেন, আমরা বাধ্য হয়ে দিয়েছি। এবারকার ইজতেমা আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কেরামের নিয়ন্ত্রণে শুরায়ে নিজামের তাবলীগের ইজতেমা হবে। দ্বিতীয় পর্ব কোনো ইজতেমা হবে না। একমত? একমত? এই ব্যাপারে যদি কোনো ডাক দেওয়া হয়, এই ব্যাপারে যদি কোনো আহ্বান করা হয়, টাকা দিতে রাজি আছেন কি? শেষ কথা, শেষ কথা, শেষ কথা, শেষ কথা ভালো করে শুনেন। দেশটা 54 বছর হয়েছে, স্বাধীন হয়েছে। সর্বপ্রথম আসলো সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখেন নাই? মুরব্বীরা যারা তারা দেখছে, একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা এসে ঘোষণা দিল নতুন বাংলা। পেশিস সরকারের শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বলল মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরেই বলল আধুনিক বাংলাদেশ। এরপরে বলল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় আর কর্ণফুলী টানেল উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? জি। দেখলাম সোনার বাংলা, দেখলাম সবুজ বাংলা, দেখলাম নতুন বাংলা, দেখলাম আধুনিক বাংলা, দেখলাম মডার্ন বাংলা, দেখলাম ডিজিটাল বাংলা, দেখলাম স্মার্ট বাংলা।
কাঁচামরিচের কেজি 1000 টাকা, পেঁয়াজের কেজি 240। জি, শান্তি পাইছেন তো? পাইছেন তো? এবার জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। গত জুলাই আগস্টের আন্দোলনে আমরাও কিন্তু পিছিয়ে নাই। ছাত্র জনতার কোটার প্রয়োজন, তারা চাকরি নিতে যাবে। কওমি মাদ্রাসার কোনো ছাত্র চাকরির জন্য কোথাও দরখাস্ত করে না, কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যখন মুগ্ধ জীবন দিয়েছে এদেশের ছাত্র জনতার উপর, যখন পেশিস সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি চালাইতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা দেশপ্রেমিক জনদরদী হিসাবে একজন ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছি। 2021 সালে মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, জেল জুলুম হুলিয়া বুক করেছি, জেল জুলুম হুলিয়া বুক করেছি। 2024 সালের আন্দোলনে আমরা মাঠে নেমে রক্ত দিয়ে 5ই আগস্টে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। পেশিস সরকার পেছনের দরজা দিয়ে ভাগছে, চলে গেছে। এবার হবে বাংলাদেশ, সামনে আসবে নির্বাচন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এবারের বাংলাদেশ 15 বছর আন্দোলন সংগ্রাম করে যে দেশকে আমরা আবার মুক্ত করেছি, সেই দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কেউ যদি রাজি থাকেন দাঁড়িয়ে বলতে হবে, কে কে রাজি আছেন দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। রাজি আছেন সবাই? হাত উপরের দিকে। এবারের বাংলাদেশ, হাত উপরের দিকে উঠান। হাত উপরের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। মুসলমানদের স্লোগান জয় বাংলা হবে না, মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।